এই উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল, এমপি তার সংসদীয় আসনের রাখাল, প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল। একটা মানুষের যদি কোনো সমস্যা হয়, স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয়, কোনো মানুষের যদি গুম হয়, কোনো মানুষ যদি হত্যার শিকার হয়, আমার ছাত্র জনতার উপর গুলি হয়, এই রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সব জায়গায় আমরা রাখাল। আমি পীর সাহেব, আমি মুরিদের ব্যাপারে রাখাল, জবাব দিতে হবে আমার মুরিদের ব্যাপারে। তুমি ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল, তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি, ঠিক কিনা বলো? সেটা ব্যথা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এই রঙেই বুঝে দিন যাবে। না না না, একবার গেলে তার পাইবা কি জিনিস। তুমি কো বাবি যাই কে করো সারাসারি রে ফিডে, হ্যাঁ রে যেটা মাটি ছড়বে হেটা বেড়ে তুললা দিব। মস্কারা পাইছো, মস্কারা পাইছো। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবে। মস্কারা পাইছো। এই দিন বাংলাদেশে আর হবে না, ঠিক কিনা বলো? ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া দিন শেষ, টাকা লাগাইয়া সুদ খাওয়া দিন শেষ, সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা দিন শেষ, বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলো? আর যদি আমরা না পারি, তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা, তাদের রক্তের কাছে বেঈমানি হবে, ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে, ঠিক কিনা বলো? আসুন সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙাই। 43 বছর মোশতাক ফয়েজ ওয়াজ করে। তোমাদের এই সোনার গায়ে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। আমার মেম্বার, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে। আমি বললাম ভাই এটা কি নিয়ত, আমি তো বুঝতেছি না ভাই। হুজুর আর বাসাম কয় বছর রান্না দিয়া কারণ মনে ভরে দেখেন গিয়ে না মার হাবা কনাদ। আমি ভালোবাসার টানে, আপনাদের হৃদয়ের টানে, এক অদৃশ্য বন্ধনে সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখে আসবো কোন জায়গায়? নয়াপুর ইসলামী মহাসম্মেলনে বাদ আসর, সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা বলছিলাম 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। আমার উপরে পড়লো কেন? 3 দিনে আর করলে খাইলেন না গেছে গেছে আপনি কারবারটা করে মার হাবা। আই ওনারা কি যায় না? ইয়ে রে যাইতেছেন না আইতে আছে? গিয়া আইতে আছে। কাম্বা সাইডে আইয়া পড়বো। আই বসা, একটা টুকু উঠবেন না ভাই, এটা তো ভালো লক্ষণ না। আমি তো চিন্তা করি যারা মাহফিলতে বাড়ি যায়, আমার মনে হয় তারা জান্নাত দিল লাভ দিয়ে বাইরে ফেলতে দেখুন জান্নাত নাই। দেখো এটাকে আমার কথা না নবীজির কথা। তো দুনিয়ার জান্নাত যে বাড়ি যে হাতে আসল জান্নাত তো থাকবো। তা মনে করবো জান্নাতে কিছু ঘুরেন দিয়ে আগুনও ফুটা ঠান্ডা আরাম লাগবো, ভালো আরাম করে বসা। আর আপনি বাজিতে এসে বিরক্ত করতেছেন কেন? আপনি এটা নামান করতে পাই দিতে বুঝছেন। ওখানার কি কথা আসেনি, ওখানে রেকর্ড করবেন দিতে। মাহফিল শেষ হইলে আপনি আমার কতক্ষণ কইরা যাইয়েন, জানি দেখাইয়া তুল্লা লইয়া যাইয়েন। আমি 5 মিনিট খেয়ে আমাকে লেগে কি ওরা মহন মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। 33 বছর ওয়াজ করি, কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া
আমার এই মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী। এই কবুল হওয়া মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? প্রত্যেক বছরই হচ্ছে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি আমি মাহফিলের ওজন বুঝিনি। মাহফিলের ওজন বুঝছে কারা জানেন? আপনার আব্বা, আপনার আম্মা, যারা কবর। আপনি কিচ্ছু বুঝেন না ওজন। আপনি মনে করছেন হুজুর হয়েছে, মেঘ লাগাইছে, লাইট লাগাইছে, বইয়া ঋষি কথা কইছে, কানছি, আইসেছি, ভাল লাগছে, শেষ। এটার নাম ওয়াজ না, ওয়াজ আরো আছে। মারহাবা কয় না রে? এই ওয়াজের কারণে, এই আপনাদের যে কান্নাকাটির কারণে আজকে আপনাদের গ্রামের মাটির নিচে আজকে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তুমি কবরে শুয়াইছো, মাহফিল আইসা লাইন বেড়া দাঁড়াই রয়েছে সবার আব্বা আম্মা, তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। ফেরেশতায় কয় কি গো, এই গরমের ভিতরে তুমি করতে পারি আইসো? কবা আমারে তারাই দিও না, আমারে তারাই দিও না ভাই, আমার কবরে ধাউ দাও আগুন। কুমিল্লা নাগাইশের পীর সাহেব আসছে, তিনি নাকি এখন দোয়া করবে। আমার সন্তানও দমা ফিল গেছে। দুনিয়ার থাকতে শুনছিলাম সন্তান কানলে বিলে আব্বা আম্মার গোনা মাফ হয়ে যায়, সন্তান কানলে বিলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই আশায় আমি মাহফিল আইছি, হুজুরে যে দোয়া করব, আমার ফুতে যে আমিন আমিন করব। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক উঠে যাবা না, সবাই মিলে এখন দোয়া করব। মাত্র 5টা জিনিস চাই, মাত্র 5টা জিনিস চাই আমি। তাইলে আমি 5টা জিনিস পাওয়ার পরে দোয়া করে দেব। 1 নম্বরে, সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। আমি আসি আর না আসি, চেয়ারম্যান কয়, হুজুর মেম্বার সাহেব কয়, হুজুর রাজ্য করলাম স্টেজে একটা হইব। আমি ওই কি হইব? কয় আপনি নিয়ত কইরা যাওন লাগবো, যত বছর বাঁচেন বছরে একবার আইবেন। আমি কই সব হইব, এইটা হইতো না। আমি যে কি পরিমাণে, আমি আপনার মানুষই, আমি দূরের মানুষ না, আমি শুধু একজন মানুষ। মানুষ আমার মায়া করে, আমি বড় হুজুরও না, বড় বক্তাও না, সাধারণ ওই তারা দেখে আছি, সাধারণ একবারে মাটির মানুষ, শুধু একজন গরিব মানুষ, গ্রাম দেশে থাকি। তো ওই সবাই ভালোবাসে এই দেয়, কিন্তু ভালোবাসার কারণে সারাটা বাংলাদেশ, দেশের বাইরে আমার যাওয়াটা এখন টাফ হয়ে গেছে। গতকালকে ছিল হাইকোর্ট মাজার মসজিদে প্রোগ্রাম, তারপরে হোয়াইট হলে ছিল প্রোগ্রাম, আবার 25 তারিখে বাইতুল মুকাররম ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন। প্রতিদিন প্রোগ্রাম, হুদা প্রোগ্রাম হইলে তো খারাপ আসিল না, যে একটা ফেসলা করি না প্রোগ্রাম নাই, আর সিফা দিয়ে শুধু গেলে। 29 তারিখ মাহফিল হইল সিলেট তামাবিল, আর 30 তারিখ হইল কক্সবাজার। এবার বোঝেন কারবারটা কি যাইতেছে আমার ফ্রেন্ড। আমি যে খেরাত না বোয়াত রয়েছি, এটাই তো বেশি, খেরাতটা থাকতাম এখানে। কই তামাবিল, কই কক্সবাজার, কি তো কারবারটা কি না? আর আল্লাহ কেমনে নিব, কি নিব, এটা নিয়ে কয় বিমানে বিলে নিব। তো বিমানও আবার ডর কর। একবার ঝিনাইদহ নিছিল বিমানে, আমি যেগুলো শক্ত করে ধরে বইছি, আমার সাংঘাতিক ডর করছে, কমলা ফুইরা যে গেছি ওসাদো অনেক শিখিয়ে যায়। মার হাবা পায় না, সময় কুলাইতাম পারি না, মনটায় কয় সব সবাই আসি, বারবার আসি। আপনি তো আমার ঘরের মানুষ, বলতে গেলে ঘরের মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ, আপনার আমাদের অধিকারও আছে, কিন্তু সময় কুলাইতাম পারি না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি, অনেক চেষ্টা করি যে যেন রক্ষা করতে পারি। ওই যে নয়াপুর দিয়ে রাতের বেলা তারা চাইছিল, পারি নাই। শেষ পর্যন্ত বাদ আসর প্রিন্সিপাল হুজুর আমাদের যে জামাত ইসলামী থেকে যিনি এমপি নির্বাচন করেছিলেন জনাব মাওলানা জাফর সাহেব, উনি শেষ পর্যন্ত আমাকে বললো যে হুজুর সাইদি সাহেব আনছিলাম দিনের বেলা 9টায়, আর আপনার আইনি আরেকটা ইতিহাস করে দেই, আপনি বাদ আসর কইরা যেহেন যাওনের যাইন গা। এটার পরে শেষে রাজি হয়েছি, কিও রাখুন মার হাবা কন্যা গেল।
যেটা কোন না কেন মারহাবা। তো এই হলো কারবার চলতে আছে। তা মেম্বার সাহেব যেহেতু বলছে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আব্বা আম্মার লেগে দোয়া করবেন না কি করতেন না? না না, এটা বুঝ করে চিন্তা করে সাইড, তারা সাইড বন্ধ গেল, ওই যে আরেকটু দেখেতেছে তো, তা তার আম্মার লেগেও দোয়া করতো না, তার আব্বার লেগে শত্রুতা শত্রুতা। তার আম্মাই যদি জান্নাতে যাইতে কি চালা করছে, তোর আম্মাই জান্নাতে যাবো, তুই এর লেগে উঠতেছে কি তার সত্য মারহাবা করে দিই। আমরা সবাই মিলে এখন তওবা করবো, দরকার আছে নিও, আমাদের গুনাহ আছে নি, আমরা যেহেতু গুনাহ আছে তওবা করারও দরকার আছে, দরকার আছে নিও। আমরা সবাই মিলে তওবা করা। তার না যে আমার আনতেন সামনে, এই মাঠও আনবেন কেমনে? এই মাঠও তো আমি আগে আইসি না দেখি, আবার কোনো মতো সামাল দিয়া লাইছেন, তো সামনের বছর এই মাঠও কেমনে কিতা করবেন? একটা বুদ্ধি আছে, দোতলা প্যান্ডেল করবে, কেউ লটকনি খাইয়া থাকবো, কেউ নিচে বইয়া থাকবো, যদি মানুষ কিছু কমে আর কি। হ্যাঁ, কেন নাম্বার সামনে লটকনি দিলে 15-20 মিনিট পরে কোনো ফইরা গেলাম গাড়ি থাকতে পারতো, শরীর বাড়তো। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। তা আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করেননি, নিজের গোনাটি মাফ করানোর দরকার আছে নি? আমরা বলতে বলে যাই গোনাটি হেন রাখিয়া ছোট করে কবর দিকে পট করে না যাইব বলে আমরা তারা নাকি চট কইরা চট কইরা চট কইরা আমরা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বাও নাই আম্মাও নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। ছোট বাচ্চারা যখন ডাক দেয় আব্বা আব্বা করে, মনে হয় না বাবার চেহারাটা ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এক নম্বরে লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করবেন, প্রতি বছর মাহফিলটা হোক, আব্বা আম্মার নামে দোয়া হোক, হুজুর দোয়া করে দেন আল্লাহ অনেক দিছে, আম্মার চিকিৎসার লাগে 5 লাখ হইলেও থামলাম না, হইলে আম্মাই দি জাহান্নাম, কবরটা জানি জান্নাত হইছে নি, জান্নাত যেন হয় এই আশায় সামনের বছর আম্মার নামে আব্বার নামে এই মাহফিলের প্যান্ডেলটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক, প্রাণ ভরে দোয়া হবে। এখানে অনেক বড় বড় মানুষেরা আছেন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক নাই।